গণসমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামী ও বিপ্লবী সভাপতি হযরত মাওলানা মুফতি সোহাইব হোসেন কাসিমি সাহেব। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মুফতি সোহাইব হোসেন কাসিমি সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إلى آخر الآية. وقال صاحب القرآن صلى الله عليه وسلم يد الله على الجماعة أو كما قال عليه الصلاة والسلام. ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই গণসমাবেশের উপস্থিতি উলামায়ে ইকরাম, আমার সামনে উপবিষ্ট দিন দরদি ভাইরা বাবাজিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের লক্ষ্য একটি, সকল দল মত নির্বিশেষে একমত পোষণ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইসলামের ছায়া তলে এসে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক, সেটাই যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। আমি শারীরিকভাবে অসুস্থ, তারপরেও আমাদের নেতৃবৃন্দ আমাকে অনুরোধ করেছেন, তাই আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা যেন আমাকে আরো দ্রুত সুস্থ দান করুন, এই দোয়া চেয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। মা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী চুয়াডাঙ্গা জেলা শাখার আমির হোসেন সুমির। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমার অনেক প্রিয়জন, অনেক গুরুজন, মঞ্চের উপরে, মঞ্চের সামনে আছেন আমার অনেক মুরব্বী, যাদের অনেক দোয়া সালাম নিয়ে আমি এ যাবৎ পর্যন্ত আমরা এতদূর রাস্তায় আমি আসতে পেরেছি। সেরকম অনেক মুরব্বী আমার সামনে উপবিষ্ট আছেন। তো বক্তব্য দেওয়ার আগেই আমি আপনাদের সবার কাছ থেকে একটু দোয়া চাচ্ছি। আমি নিজেও অসুস্থ, আর আমার পক্ষ থেকে থাকলো আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজ এক সন্ধিক্ষণে উপস্থিত হয়েছি, যেখানে দেশ ও দশ নিয়ে আমাদের কিছু কথা বলতেই হয়। দেশের যে সার্বিক যে পরিবেশ পরিস্থিতি, তাতে আমাদের জুলাইয়ের যে শব্দটা আমরা ব্যবহার করি বারবার, এই জুলাই শুধু একটি মাস নয়, এটি একটি প্রতিশ্রুতির নাম। এটি সাহসী তরুণদের চোখের আগুন, বুকের ভিতর কাঁপতে থাকা এক দুর্বার আশার নাম। আমরা যারা রাজপথে দাঁড়িয়েছিলাম, গর্জে উঠেছিলাম নতুন এক ভোরের জন্য, তারা সবাই জানি জুলাই ছিল আমাদের মুক্তির রূপরেখা। তাহলে আমাদের রক্তের ঋণ কি শুধু স্লোগানেই লিপিবদ্ধ থাকবে? আমরা জুলাই বিপ্লবের ঘোষণা শুধু কণ্ঠে নয়,
কাজে কলমে চাই। জুলাইয়ের ঘোষণা আমরা কাজে কলমে চাই, এইটা আমাদের দাবি। আমরা পিয়ার পদ্ধতি চাই, আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই। আমরা দেখেছি বিগত 52 বছরের ইতিহাস, তাতে আমাদের কোনো সমস্যার সমাধান যায়নি, হয়নি। এই জুলাই হোক একটি সুনির্দিষ্ট রূপরেখা, যা আমরা ধরতে পারি, পড়তে পারি, ভবিষ্যতের দরজায় ঠক ঠক করে বলতে পারি জুলাই, এটাই আমাদের জুলাই, এটাই আমাদের আদর্শ, এটাই আমাদের রূপরেখা, এটাই আমাদের ভবিষ্যৎ। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, অনেক বক্তা আছেন পিছনে, সবাই ধৈর্য ধরে অপেক্ষা করছেন।